মা কই? আছে মা একটু বোবা পাগল না মাথায়। আমি সেদিন তার বাড়ি ধুয়ে এসেছি। না মৃত্যু কথা কম করে স্যার একটু দেখার জন্য আমি এত চেষ্টা করলাম, তার মুখ কেন দেখতে পারলাম। আসসালামাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 707। প্রচার হয়েছিল 21/1/2025-এ। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে নার্গিস। সম্ভাব্য সফলতার সংখ্যা হচ্ছে 427, ইন টোটালি 457। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমি একটা আপডেট ভিডিও করতে যাচ্ছি, লাস্ট যে আপডেট। সো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ আমরা শুরু করতে যাচ্ছি। তুমি কি এখানে থাকবা? না, তোমাকে তো উপরে আসতে হবে, তুমি একটু আমাকে হেল্প করো। আমরা দ্বিতীয় ধাপ শুরু করলাম প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম। সবাই আসছে? আপনি তো নার্গিস না? কেমন আছেন নার্গিস? ওই দিন তো বোধহয় একটু ডিফারেন্ট লাগতেছিল, আজকে একটু ডিফারেন্ট লাগতেছে মনে হচ্ছে। কেমন আছেন? জি ভালো। আপনার সঙ্গে যারা আসছে একটু পরিচিত হই। কি নাম তোমার? দোলা দোলা। কি হোক নার্গিসের? মেয়ে। মেয়ে। তুমি চেহারা ঢাকছো কেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার নাম? মোসাম্মদ জোসনা বেগম। জোসনা। আপনি কি হন? আমার যারা লই। যা। ওকে। আপনার পরিচয় হয়ে যান। আমি মোহাম্মদ দুলাল শেখ, হাজবেন্ড। আমার হাজবেন্ড। আর এটা আমার ছেলে। ছেলে। কি নাম তোমার? মোহাম্মদ দেলোয়ার হোসেন। দেলোয়ার হোসেন। তো আপনি ওনাকে জানতেন আগে বিয়ের আগে যে উনি এরকম ছোটবেলায় হারায় গেছে? জেনে শুনে বিয়ে করছেন? জি জেনে শুনে করছেন? জি, আমার আম্মা ওনারা রাজি আর কি, ওনারাই করাইছে আমার ফ্যামিলি। আচ্ছা, তো পরিচয় কি আপনার সাথে আগে ছিল না আপনার মায়ের সাথে? আমার মায়ের সাথে এবং আমার দুলাভাই আর কি পরিচিত ছিল ওনার আম্মার সাথে। আচ্ছা, তো তারপর আপনাকে বলছে আমরা এরকম একটা মেয়ে আনতে চাই যার এরকম। জি। এরকম তো আপনি চেষ্টা করেন নাই? ওনার তো অনেক কিছু মনে ছিল, খুলনা, বাগেরহাট, মোড়লগঞ্জ। বলছি যে ওইদিকে যাবো কিন্তু অনেকটা দেখা যায় কাজের ক্ষেত্রে বলা যা হয় না। আর আবার দেখা যাচ্ছে যদি ওই ওনার যারা বর্তমান গার্জিয়ান ছিল ওনাদের জানা ছাড়া আবার যাওয়া যাবে কিনা বা ওনারা মন খারাপ করবে এরকম কিছু, এই জন্য আর কি যাওয়া হয়নি। আচ্ছা, শেষ পর্যন্ত আর চেষ্টা করেন নাই। আর এইখানে অনুষ্ঠানের খোঁজটা কে পাইছে, আপনি নাকি আপনার স্ত্রী আগে পাইছে? উনি আগে দেখছে, আমি দেখে আপনাকে জানাইছে? জি, আপনাদের চ্যানেল উনি দেখতো। আচ্ছা ঠিক আছে। নার্গিস, যদি আজকে মিলে যায় সবকিছু তাহলে কেমন লাগবে? অবশ্যই অনেক ভালো। ভালো লাগবে। এখনই কান্নাকাটি করতেছেন কেন? আপন বাবা মা, তাই না? আমি ঠিক জানি না কারা আসছে, তবে আপনাকে ওই যে আপনি নিচে বসেছিলেন, এখন আমরা আপনাকে আবারও নিচে নিয়ে যাবো। এখানে একটু প্রিয় দর্শক বললে শ্রোতা, আমি যে স্টুডিওর কথা বলছিলাম, স্টুডিওটা এখনো রেডি না। আমাদের স্টুডিওটা রেডি হলে তারপরে আমরা ফুল ইকুইপমেন্ট হয়তো আপনার ঠিকানার এখানেই করতে পারবো, আমরা এই ফ্লোরেই করতে পারবো। চলেন আপনাকে নিয়ে আমরা একটু বসাই। আসুন, আপনারা এখানেই বসবেন, সমস্যা নেই। চলেন, আপনি চলেন। আসেন, ওই যে চলে যান ভিতরে। হ্যাঁ, এখানে বসবেন, 5-7 মিনিট এখানে একটু বসবেন। আমরা যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলবো, এই ফ্লোরে আসবে, কথাবার্তা বলে আমি আমার ভিতরে চলে আসবো, ঠিক আছে? আর যদি ইন কেস অফ ইমার্জেন্সি দরকার হয়, যে কলিং বেল আছে, কলিং বেল চাপলে ভিতরে চলে আসবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা হারিয়ে যাওয়ার যে বিবরণ পাচ্ছিলাম এখানে, সেটাতে আমরা যেটা পাচ্ছি যে নার্গিস বলছে যে ওনার বয়স বর্তমানে আনুমানিক 38 বছর এবং হারানোর সময় ওনার বয়স ছিল 6 থেকে 7। এবং ছোটবেলায় উনি কখনোই বাবাকে দেখেননি, বাবা কোথায় থাকতেন সঠিক উনি বলতেও পারেন না। আমি মেজো মামার সাথে খুলনায় থাকতাম, মামি আমাকে অনেক মাঝে মাঝে অনেক মারধর করতেন এবং কিছুদিন পর মামা ওনার পরিচিত এক বাসায় আমাকে কাজে দেয়, ওনারাও আমাকে অনেক মারধর করতেন। একদিন সে বাসা থেকে পালিয়ে রাস্তায় বের হই, আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায় এবং আমি ওখানেই বড় হয়েছি। তো ওনারাই আমাকে বিয়ে সাথে দিয়েছেন এবং আমি এখন স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারি। এখানে আরেকটা বড় ইনফরমেশন যেটা এসছে সেটা হলো যে ওনার মায়ের মানসিক সমস্যা ছিল,
মা বড় মামার কাছে থাকতেন, মা বড় মামাকে সবাই মিয়া ভাই বলে ডাকতেন, এবং আমার ছোট মামা মানে ওনার কথায় সমস্যা ছিল, ততলিয়ে কথা বলতেন। ছোট মামা খুলনার টুটপাড়ায় কাঠ মিস্ত্রি কাজ করতেন, আমার বাড়ি থাকতেন, নানু মারা যায়। এই জাতীয় ইনফরমেশনগুলো আছে। তো আমরা এখন দেখবো কি হয়। এই ফ্লোরটাতেই হচ্ছে আমরা আমাদের সেকেন্ড পার্টি যারা যারা দাবি করেছেন যে নার্গিস হচ্ছে তাদের পরিবারের সন্তান, তাদেরকে আমরা নিয়ে আসবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করছি আরিফ ভাই দ্বিতীয় পক্ষকে নিয়ে চলে আসবেন উপরে। প্রথম পক্ষ যাদেরকে আমরা বলছি তারা কিন্তু আমাদের উপরের তলায় আছেন। আমাদের পরিবারের সঙ্গে যারা এসেছেন, আসলে পরিবার আত্মীয়, হাজব্যান্ড থেকে শুরু করে আত্মীয় যারা আছেন তারা উপরে আছেন। আসেন, চলে আসেন। ওয়ালাইকুম আসসালাম, বসুন। সালাম আলাইকুম, বসুন। এই দুইজনই? আর কেউ নাই? ভাবলাম যে অনেকেই আসছে বোধহয়। চেহারাটা দেখাইতে হবে কাকি। আছে আমরা দুইজন ভাই বোন। ভাই বোন? আপনার নাম কি? আমার নাম বাবুল। বাবুল মিস্ত্রি কাম করি। আপনি কি হন সম্পর্কে? মামা, ওই ছোট মামা। ছোট মামা যে ছোট কথা কয় সেই। আচ্ছা, আপনার নাম? কোহিনুর বেগম। কোহিনুর। আপনি কি হন? খালা। মামা আর খালা, হ্যাঁ, দুজনের কথা বলছে। ওর বাবা মা কই? তারা সব মারা গেছে। আর খোকন নামে কেউ ছিল? আর খোকন আছে, হে খুল নাই। এর লগেও পরিচয় নেই, একটু করে 10 বছর। মামা তো ভাইয়ের নাম মাসুম। হ্যাঁ, সে তার লগে কত হয়েছে, হে কত বলতে দিয়েছে। আচ্ছা, ওর কোনো ভাই বোন নাই? না, ওর কোনো ভাই বোন নেই। আর ওই আল্লাহ লইয়া ওর মায়ের লইয়া খুলনা যাইছে, আগে বাসা ভাড়া করে রয়েছে। আমি মাত্র একবার দেখছি, বললেন। দেওয়ার পরে আমার মেজো ভাই জানে, মেজো ভাই ও হারানো যাওয়ার পরে তারপরে এই প্রায় 2001 সালে মারা গেছে। আচ্ছা, আমি এদের দুজনকে ভিতরে নিচ্ছি। আমি জাস্ট কলিং বেলে চাপ দিলে আপনি নিয়ে ভিতরে চলে যাবেন। আর দুজনকে আমরা গেট টুগেদারের সময় উপরে নিব, ঠিক আছে? ওকে, বসেন, আমি ডাকবো। খোলেন। আপনি তার আগে আমাকে একটু বলেন তো, আপনি একটু আমাকে বলেন যে কিভাবে পাইলেন। আসসালামু আলাইকুম। আমরা তথ্য পেয়েছি হলো, এই ভিডিওটা তো অনেকদিন আগে, প্রায় 3 মাস হয়ে গেছে পাবলিশ হয়েছে। আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম, কিন্তু ভালো কোনো রেজাল্ট আসেনি। আমরা যখন ঈদের ছুটিতে ছিলাম, বাড়িতে ছিলাম, তখন আমি এক ভদ্রমহিলা, উনি আমাকে নক করে। ওনার আইডির নাম হচ্ছে মা আমার জান মনি, এরকম একটা। তো উনি আমাকে এরকম টেক্সট করে, আসসালামু আলাইকুম স্যার, আমার বাড়ি খুলনা বাগেরহাট থানা রামপাল, মানে পুরো ঠিকানা দিয়ে কমেন্ট করে। সরি, আমার মেসেঞ্জারে নক করে উনি আমাকে। উনি লিখে যে 707 পর্ব নার্গিস আপুর আপন খালাতো বোন দাবি করে। ওনার নাম হচ্ছে সোনিয়া, যিনি কোহিনুর আন্টির মেয়ে। আপনার ছোট মেয়ে? জি। ওকে। তো উনি নাম্বার দেয়নি আমাকে, পরে ওনাকে আমি অনেকভাবে মানে নক করি, উনি রিপ্লাই দেয়নি। আমার 6-7 ঘন্টার মতো সময় লাগে। পরে উনি অনলাইনে আসা পরে উনি আমাকে ফোন দেয়, পরে মূলত পাওয়া যায় এইভাবে। তখন আমি জানতে পারি যে ওনার মা মানসিক সমস্যা ছিল, আর সম্ভবত ওনার মা মারা গেছে, আর বাবার সাথে যোগাযোগ নেই। আচ্ছা, তাহলে আপনার মেয়েই পাইছে এই ভিডিওর খোঁজ? ওর কানেক্ট করা যাবে না? জি, কানেক্ট করা যাবে। উনি একটা অফিসে জব করে, একটু সময় লাগে। আচ্ছা, আপনারা খোঁজ পাইলেন কিভাবে? আর ওরাই দিতে আমারে ওই রোজার দিন আমার ছেলে সোহাগ, সেই পাইছে। আমার বড় ছেলে সোহাগ শুভ নামের আইডি দিয়ে আপনাদের সাথে কথা বলছে। তার মানে এদের পরিবারের আত্মীয়স্বজন কেউ পাইছে? ওনারাই ভাই। আচ্ছা, ঠিক আছে, খোলেন, দেখি যাই ভিতরে।
দুজনকেই পাঠান। হ্যাঁ, কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা জানি না। একটু ওয়েট করেন, দেখেন কারা আসছে। আমি এখনই কিছু না বলি। হ্যাঁ, আপনি দেখলে শোনেন, সব কিছু জানেন। আমার এই ভিডিওর আগে তো আপনি চেষ্টা করেছেন কখনো? না ভাই, চেষ্টা করিনি কখনো। চেষ্টা করেননি? না, কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে আমাকে 2-3 জনে বলছে যে আপন ঠিকানায় যাও, কিবরিয়া ভাইয়ের সাহায্যে তুমি হয়তো তোমার ফ্যামিলি খুঁজে পেতে পারো। জি। কিন্তু আমি 5 বছর ধরে আপনার এগুলো দেখছি, 2020 সালের থেকে। 5 বছর? মাশাআল্লাহ, তাহলে তো আপনার আমার সমস্ত কিছু মুখস্থ। অবশ্যই। বিশাল ব্যাপার। কিন্তু আমার ভিডিওর পরে যে আগে যে 2টা ভিডিও ছিল, ওরা 7 দিনের মাথায় পেয়ে গেছে। আমি আর আশা ছেড়ে দিয়েছিলাম। আমাদের এখানে 1 বছর 2 বছর পরেও সফল হয়েছে, এরকম আছে। 3 বছর পরেও আছে সফল হয়েছে, এরকম আছে। হ্যাঁ, 21 সালেরও হয়েছে, 22 সালের হয়েছে, আমি দেখছি এরকম আছে। এখন কথা হলো যে দেখা যাক আপনার জন্য কারা আসছে। শোনেন, কথা বলেন, গল্প করেন, তারপর বুঝতে পারবেন। আসেন। যান, গিয়ে বসেন 2 জন 2 পাশে। আমি পড়া থাকতাম, মিস্ত্রি কাম করতাম। তোমার হেতু তো মামা বাবু, হেতু তো মামা। তোমার কোহিনুর খালা আমি। তোরা ওই মালিকের বাসায় থাকতাম। মালিক বড় পোলার মাংস গাছ দিয়ে খইয়ে খইয়ে পড়িয়ে গেছে, পঙ্গু অবস্থ হওয়া ছিল। তোমার মামির নাম ছিল মিনু। ছোট মামা বিয়ে করছে কিনা আমার না, ছোট মামা না, তোমার ছোনা মামার পোলা কালাম। ছোনা মামা দে মামি তোমারে মারতে। সেই মামার ছবি আনছি আমি, মারা গেছে। সোনা মামা প্লাস কালাম। মামা চুলগুলো কোকড়ানো কোকড়া আছে। ছবি আছে? তোমার ব্যাগ দে। আচ্ছা, আমি ছবিটা নিয়ে এসে দিচ্ছি, সমস্যা নেই। টানলে হবে। টুথপড়া থাকতাম, আমি বাড়িতে থাকতাম। তুমি তো মামার সাথে থাকতা না, তুমি তো আলাদা থাকতা। ওনার ব্যাগটা এনে দেন না, ব্যাগের মধ্যে ছবি আছে। হ্যাঁ, তুমি আমার অনেক ভালোবাসতা, অনেক আদর করতা। মামি আমারে মারতো। দেন ওই ব্যাগটা, দেন ছবি দেন। আমি তোমার বহুত খুঁজি মা পাইনি, বহুত কোনো জায়গায় বাস্তুই নেই। সবার মামা বিয়ে করছে, এরপর 2টা ছেলে মেয়ে হয়েছে, তারপর সবার ছবি আছে। মাসুম আছে? খুলনায় তার 6টা ছেলে হইলো, 5 জনই মারা গেছে। কালাম মামার? হ্যাঁ, যে আমি বিয়ে করি আবার 2টা ছেলে। যে মামির তুমি দেখতে সেই মামি মোর কামাই খাইতে পার নাই। মামি তো তোমারে ভালোবাসতো, আমি দেখছি। তোমার মামি মোর কামাই খাইতে পার নাই, তারা কালাই লয়ে গেছে। মা কই খালা? আছে মা, একটু বোবা পাগল না মাথায়। সেদিন তার বাড়ি ধুয়ে এসেছি। না, মৃত্যু কথা কম করে মারা গেছিস তো সবাই নাই। তোমার ছোট মামাও নাই, তোমার মামিও নাই, বাড়িও দেখতে পারি নাই। তুমি বাড়ি যাও নাই? এই না কই কেড়েছিল। আমি বাড়ি দিয়েছি। বন্যার আগে মারা গেছে। কোন বন্যার আগে মারা গেছে? সে বন্যা তো এদিক হয় নাই। হয় না? না, আইলাই
হাইলাতে নাইলাতে। মামা উচ্চ লম্বা ছিল, আমার মনে আছে। মামা নারকেল পারতো, গোলপাতার ঘর গোল থাকে, খাজুর গাছ ছিলেই তো, তারপর খাজুর গাছ কাটতো, রস আনতে যাইয়া একবার পিটান খাইয়ে এলাম 2 ভাই। মা আমার ছোটবেলায় কি নামে ডাকতো তুমি কইতে পারো? কৌদি উরি। হ্যাঁ, তোমার মার মুখে পড়তে খালি আল্লাহ আর উরি। কুনি কুনি উরি উরি কুন্নি। কুনি কুনি উরি এই ডাকতো। মামার চেহারা বোঝা যায় না, হ্যাঁ অনেক আগের ছবি হেতমের তো তো। হেতমের তো হইলো ইতে পানিতে ভিজে ছবি তুলতো। ওই ধরতে ধরতে মরে গেছে। আজকে 16 বছর মারা গেছে। আর ওই রামপাল কালাকে আবার হরবাড়ি মারি মানতে পারিনি। গাড়ি লই গেছি, যায় নাই আমার মারামারি তোমার চলছে। তোমার মামার ইন্ডিয়া ইন্ডিয়া কত্তানি খোকনও আছে না ইন্ডিয়া খোকনের ছবি আমার কাছে আছে। খোকন ভাই আছে এই জায়গায় খোকন, হ্যাঁ আমি এই নামটা কিন্তু স্যার আপনার বলিনি। আমার খোকন ভাই বাদাম ব্যস্ত। ছবি আমি নিয়ে আরে এখনো বাদাম আছে ভাইরা আমার কথা কইছো? নাই। আমি আর হেললাগম কারো আমি পেয়েছি ছোটকালে। কার ছবি? এটা আমার খোকন কোন ভাই খালার খালাতো মেয়ে? ভাই খোকন না বলছেন? সে ওর ছোট তুই মারা খোকন গেছে। বলছেন খালাতো না, ভাই? আমি খালাতো ভাইয়ের নাম বলিনি, আমি মেরে বলছি যে এই 2টা জিনিস সিক্রেট রাখবো, আমার খোকন ভাইয়ের কথা আর আমার মা আমার ছোট্টবেলায় কি বলে ডাকতো। সেটা সিক্রেট রাখছেন, কিন্তু খোকনটা আছে এখানে। যাই হোক, আপনি হয়তো অন্য খোকন কোথাও আছে? আছে এখানে। সরি, তাহলে আমি বলছি আর ও লেখছে তো। কুন্নিটা ঠিক আছে, সমস্যা নাই। কুন্নি কুন্নিটা নামটা আমার বলেন মা নাই আমারে আপনি। কুন্নি করে ডাকতো, হ্যাঁ। কিন্তু আমার মনে আছে। মা কয় বছর মা আছে না না, মরে গেছে? মারা গেছে। কয় বছর ধরে মারা গেছে কইতে পারো? এই যে খোকন, মানে সোনা কালার মামার জায়গা করে বলা। ভাইয়া বাদাম ব্যস্ত। মাসুমের ছবি আমার কাছে নাই, কল দিয়ে কথা শুনতে পারো। ও তো ছোট বেশি না, মনে হয় 3 বছর কি 4 বছর। আর আমার আচ্ছা, ওর বাবা কই? ওনার বাবা কই? বাবা উনি বাবার আমি একবার দেখছি আমি দেখছিলাম, ও দেখতে পারেনি। আর কোনো খবরই আমি রাখতে পারিনি। আর ওনার মার যে মানসিক সমস্যা ছিল, এটা কি একেবারে ছোটবেলা থেকেই, ওনার ছোটবেলা থেকেই ছিল? কি করতো? মানসিক সমস্যা তাহলে কি করতো? মনে করেন কথা বলতো আমার সাথেই বেশি, মানে আমার একটু আদর করতো, আমার সাথে কথা বলতো, কিন্তু অত পাগলামো করতো না। পাগলামি করতো না, ভালো লাগতো। অনেক সবাই ভালো, কেউ লাগে কোনো পাগলামি করতো না, মারামারি কেউ বকা দেওয়া কি হয়েছে কোনো কিছু করতো কথা না। পড়তো না। খালি আল্লাহর শব্দটা একটু পড়তো, খালি- আর মা শব্দ, খালি উপরে আল্লাহ। আর ওই মাইয়ের নাম তুলতে পারছিল উর্গি উরি কুড়ি কুনি কুনি কুনি, এরকম একটু নাম তুলতে। মানে আল্লাহ জিবরিয়া বড় ছিল না খাটো ছিল তা বলতে পারবো না। আমার এটা কি ওনার ছোটবেলা থেকে এরকম হয়েছে? ছোটবেলা। একদম ছোটবেলা থেকেই? স্যার আমার কতটা এখন ক্লিয়ার হয়, এখন আমি ক্লিয়ার করতে ও সে সময় আরো পারতেন না? না, অনেক তুতলে তুতলে কথা বলতো। আছে কিন্তু এখনো। আমি যার দ্বারা কাম ঠিক আমার বাবার নাম কি ছিল গো? এইটা করতে পারবো না, অনেক দিন গো কথা তো আর করতে তোমার পারতাম না। ছোনো মামা করতে পারতো, আমি তারপর তো ভালো ওই করতে দাদু। পারবো না। আর আমার তো ছোটকালে তোমার নানা থাকতে আমার বিয়ে দিতে গেছে, আমার তো হেই গড়িয়ে রাখতে। আমার বড় পোলা সোহাগ, সে তোমারে দেখছে। আর ও সোহাগ। মাসুমের 1.5 বছরের না সোহাগ আমার মনে নাই, মানে এর সোহাগ নামটা আমারই আছে, কিন্তু কার নাম ছিল মনে, কিন্তু খোকন ভাইয়ের সাথে হ্যাঁ। খোকন ভাই আসতো। 2 মেরে লই গেছে, ওই মামায় খাওয়াইছে তোমাকে। ঠিক আছে, তোমার বড় মামা তো আমাকে দেখে নাই। তুমি আবার বলে ডাক্তার তোমরা? হ্যাঁ, আর তোমার এখনো বা ইচ্ছা আছে, হে আমাকে এখনো বা ইচ্ছা আছে। আমি মিথ্যে কথা বলি না, মিথ্যে কথা এখনো আমাকে আমার লগে ভালো সম্পর্ক লগে নাই, কাকু ফ্যামিলির লগে নাই কোনো। এই পাশাপাশি ঘর স্যার, আমি মিথ্যে কথা বলি না। আচ্ছা ঠিক আছে, পারিবারিক সম্পর্ক ইম্পর্টেন্ট। এখন তাহলে আমাদের তো সবই মিলে গেল। মামার নাম মিললো, খালার নাম মিললো, উনি কোহিনুর, খালাতো ভাই খোকন মিললো, মামাতো ভাই মাসুমও আছে।
এবং এই যে হারানোর বিবরণ দিয়েছেন সেগুলো মিলছে। আয়না বাড়ি অনেক বছরই তাই। আপনি কি কাঠমিস্ত্রি কাজ করতেন? আমি কাঠমিস্ত্রি এখন কাজ করি। আমি কি কাজ করেন? ওই ফার্নিচারের কাজ করি, তবে ঘর দুয়ার বান্ধে আমি গ্রামে থাকি। ওকে। আমি মল্লিকের বার, রামপাল থানা, গ্রাম মল্লিকের বার, জেলা বাগেরহাট। ঠিক আছে। কত কাঁদছি আমরা পাইছি যাই হইলে আমার হাতে গেছে দিয়ে সাথে ছিল যায়। ওর মার খবরটা দেখতে পারবে? হ্যাঁ পারবে। না না না, আমি সবাই কবর সবার খবর আছে। আপনারা এই বাগেরহাট থেকে আসছেন? বাগেরহাট যাইছি। বাগেরহাট তো অনেক দূর। আগের এই চিঠি নাই, ওই যে গাঙ্গুলে দৌড়েই যাইতে না মেলা সময় সেই গাং এখন আমার ঘরের পাশে গেছে ভাঙ্গে। আমাকে ঘরের পাশে, তোমাকে ঘরের পাশে কি একটা খাল আছিল? আছে এখন আছে। সেই খালে অব্দ হয়েছে, অব্দ হইয়া সেই খালে 3টা ভাগ হয়েছে। আমাকে অঞ্চলে যে রূপ পাইছে এটা 3টা ভাগ হয়েছে। মধ্যের ভাগটা আমি খাই, মাছ দিয়ে যা সব অবদায় বান্ধে লেগেছে। আমাকে জমি সব অবদায় লই গেছে। এখন 6 জায়গা আছে, তা আবার অবদায় মাটি কাটতে লই গেছে। এটা খাল ছিল? খাল এখন আছে, খাল এখন আছে। আমাকে ঘরের লোকে সুইচ গেট। আমার একটু মনে আছে, তোমাকে বাড়ি আমার ছোটবেলা একবার নিয়ে গেছিল মায়, নানি বাইসে আছিল মা। নানি মরে গেলে তোমারে? আমি থাকতেই তো মরছে, মামার কাছে থাকতেই তো নানি মরছে। আমি দেখতে পাই না। তুমি দেখতে আরো না, আমি শোনা মামা দেখতে আরো নাই, খবর পাইছিল। 17 দিন না জানি 18 দিনের দিন মরে, 2 মাস পরে খবর পাইছি। হ্যাঁ, এই সময় তো মোবাইলে যুগ নাই না। ওই কেউ আইলে কিন্তু তোমার আমারে কয় নাই, তোমারে কইছে আর মামি তোমারে কইছে। আর ওই যে চাল বাজ্জা মিলাদ দিছে আর কি, যে ছাতু বানাইয়া। আমার খেয়াল নেই। তুমি দেখবা কি করে, ওইটা তো বাড়িতে করছে, আমারে কয় নাই। তোমরা আমারে খোঁজ পাইলা কেমনে? মোবাইলে দাও, মোবাইলে তোমার বড় ভাই, আমার বড় ছেলে সোহাগ ভাই। না না, বসেন বসেন। বসো বসো, তুমি বসো এখান থেকে, পরে যেতে। পরে যেতুন। হ্যাঁ, পরে কথা বলবো। তোমার মাইয়া আছে? জি। কি না? আমার নাম সোনিয়া, ছোট মেয়ে। আমার 3 জন মেয়ে, 5 জন ছেলে, সবাই বাচ্চা। সোনিয়া কমেন্ট করছিল মনে হয়। সোনিয়া আমার বড় ছেলে সোহাগ। ওই আপনাদের নাম্বার না, এই নাম্বার আমি ফোন ধইতে পারি না, বহুত চেষ্টা করে ফোন ধইতে। শুভ আমার বড় ছেলে আমার নাম। নাম্বার ঢোকে না কেন? নাম্বার ঢোকে না এই কারণে বুঝতে পারবো না, হয়তো নেটওয়ার্কের সমস্যা ছিল। না না, এখন বলতে পারি না। কাইলো চেরাই করতে মা বই নাইলে বুক মেলবে না। তুমি থাও কই? আমি কোথায় থাকি আর একটু কও মা। আমি অনেক ভালো আছি। মোরা এই গরিবই আসি, খাড্ডি পিঠে খাই না। আমিও গরিব আছি, আমিও তো আল্লাহ রাখছে মার দোয়া তোমারে। আমার যারা পাইছে তারা আমার অনেক, তোমার মা হয়তো লেখাপড়া শিখাই নাই, কিন্তু সে মা আমার অনেক আদর করে পালছে। কিন্তু সে কষ্ট পায় বলে আমি তার কিছু জানাই নেই। পুরাটা স্কুলে ছুটিতে দিলে কয় কি নানি বাড়ি যাও, এর লেগে আমি তোমাকে খুঁজছি। আম্মু আমরা যা পারবো তোমার লোকে চাক করবো। করা লাগবে না আমার জন্য, আমার জন্য তোমরা দোয়া করো আমার স্বামীর জন্য। তুমি তো যাবা, তো তোমার নাতে তোমার মা নাই, তোমার বাপ নাই, আমরা 2 জনে আছি। ওটা আমার তো নাতি, আমার তো দেখতে আমার কত কষ্ট হয়েছে। মামারে আমার মাই জানো অনার্সে ভর্তি হবে, আই পাস করছে, পুরোটা ভাইবি পড়ে। ভালো, আলহামদুলিল্লাহ। আমার একটু দেখাও মাগো। হ্যাঁ, উপরে যাবো, সবাই উপরে আছে, সবাইকে দেখা করে দিব। কারণ আমি তো জানি আমার ফ্যামিলি কিরকম ছিল। ঠিক আছে, আমার ভাই বোনদের সাথে দেখাও। হ্যাঁ দেখাবো, নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। আসছে, সবাই উপরে আছে। আজানটা শেষ হোক। আজান দিচ্ছে তো। আসছে চট্টগ্রাম জব করে, এখন ফোনও মানে বন্ধ দেবেন। আমার আফারে পাওয়ার লগে লগে আমার কল দেবে। আর বোন 2 যে মোবাইল লই বই দিয়েছে বর্তমান বাড়ির মানে সব মোবাইল লই বই রয়েছে, মোবাইল লই বই দিয়েছে।
স্যার একটু দেখার জন্য আমি এত চেষ্টা করলাম, তার মুখ কেন দেখতে পারলাম? আম্মা আল্লাহর ইচ্ছে মা। আমি তো মোর মার মুখ দেখতে পারিনি। আমার স্বামী জানো, আমি এত চেষ্টা করিনি। আমার স্বামী চেষ্টা করছে না, আমি দেখি তোমার আমার স্বামী শ্বশুর শাশুড়ি খুঁজে পাওয়ার জন্য কি যে করছে। ওর মনটা অনেক ভালো ভাইয়া, আপনি কথা বলেন। ও যে কেমন একটা মানুষ। আমি আজ আমার 20-21 বছর বিয়ে হয়েছে, আমার কোনো দিন একটু কষ্ট দেয় নাই। হ্যালো, আমাদের ইন্টারকমটা অ্যাক্টিভ হয়নি এখনো চতুর্দিকে, যে কারণে আমাদের বাই ফোনে কমিউনিকেশন করতে হচ্ছে। জি, ও অনেক মানে আজকাল ছেলেরা অনেক টর্চার করে, তোর মা বাপ নাই, তোর এদের নাই, ওদের নেই। ও মানে এত ভালোবাসা দিচ্ছে, মনে করে আমি সবকিছু ভুলে রয়েছি, সবকিছু। এখন ও বলে কি কেউ নাই, তার উপরে মারে কোন জায়গা বিয়ে দিছিল যে তারা কোনো খোঁজ খবরই না রাখলো না আমার। এই কোনানে বিয়ে দিতে না না তো না, তোমার নানি আর তোমার যে মামা হেরাই দেখছে, হ্যাঁ আসতেছে একটু পরে। হ্যাঁ উপরে নানি আর তোমার ওই মামাই জানো আমার স্বামী তোমাকে কাছে আসবে দিয়ে কি যে করতেছে, আমার থেকে তারই বেশি আছে। তোমার খালু বেঁচে আছে, তো মামা বেঁচে আছে, আমি বেঁচে আছি। এই যে আমি তোমার খালু মা বাপ আর আমি মা, এই তোমার এই দিন এত কত দূর যাইছি তোমার বউয়ের সান্ত্বনা করতে। বুঝছি আমার জামাই সান্ত্বনা। আমি তোমার জানো আমি ছোটবেলার থেকে নেই, মার মুখ তো বেশি একটা মনে নেই, যেটুকু মনে আছে সেটুকু মনে, কিন্তু তোমায় আর মামা আমার অনেক, মামি আমার যে মারতে পারিনি, আমার অনেক মারছে। ওনার মারের কারণে আমার মামা সহ্য করতে না পারে এক বাসায় দিছে। জানো আমি জীবনে কত কিছু সহ্য করছি। আমি বলছি কিভাবে আমি গেছি মায়ের ওষুধ, আমি ছেলে ধরা রাতে পর্যন্ত আমি পড়ছি, আমার আল্লাহ বাসায় নিয়ে এসছে। আমার এই বাপ আমার এই বাপ মা আমার এই বাপটা অনেক ভালো ছিল, সেও মারা গেছে 7-8 বছর ধরে। আল্লাহ ব্যস্ত কয় কি ওই হামেদ সাহেবের খালা বউ নিয়ে গেছে। এই শেয়ারিং গুলো সারা জীবন জুড়েই হয়তো বা চলবে। আমরা একটু সংক্ষিপ্ত করতে চাই। নার্গিস, আপনি কি মানতেছেন ওনাদেরকে সমস্ত জেনে শুনে? জি জি, এটা আমার মামা, আর আমি যেগুলো সিক্রেট রাখছি মিলে গেছে। হ্যাঁ ঠিক আছে, এটা আমার খালা। তার মানে আমরা বলতে পারি যে আপনি আপনার পরিবার পাইছেন। হ্যাঁ অবশ্যই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের 707 নম্বর পর্বটাও সফল। এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানায় 427, ইন টোটালি 457, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30। আমরা চলে যাবো এবার একেবারে 5th রাউন্ডে। আসুন সবাই চলে আসুন। ওনাদের তো আবার নিচে আসতে হবে না পেপার টেপার সাইন করার জন্য? জি। আচ্ছা তাহলে উপর থেকে দেখা করে নিয়ে আসি, সবাইকে নিয়ে আসবো একসাথে। আসুন, বলেন, ডিরেকশন দেন। চলেন। মোবাইল থাকবে? মোবাইল থাকুক, সমস্যা নেই। হ্যাঁ রাখেন রাখেন রাখেন, একসাথে চলেন। হ্যাঁ
মারা গেছে আর আপা তো ছোট থাকতে গেলাম আমার ওই মামা মরে গেছে মামিও মরে গেছে আমি সবাই মারা গেছে খালি মামাটাই বাচ্চা আছে তোমরা যে খোকন কইছিলাম সে মামা আছে মানে ভাই ভাই আছে ওটা খালা তো ভাই মাসুম মোবাইল তো নিয়ে নিব মাসুমের সাথে দেখেছে আমার বড় ছেলে সোহাগ তাদের সাথে ছোটকালে নিয়ে গেছে মাসুমের দুই ছেলে আর এক মেয়ে বড়টা একটা বড় আর ছোটটা একটা ছোট এই যে জামাই এই যে এইটা আব্বা কইলাম না বসে বসে দেশি না শেষি নিয়ে এসেছি তার আমি তো চিনি সব উপরে যাচ্ছে থাক কান্না করেন না তারা তো সুখে আছে কোনো অশান্তিতে নেই কিন্তু আপনারা বলেছে পাবে এইটাই আশা আছে এটাই তো পাইছে আমার কাছে খবর কাছে আমরা তাকে জানি আসলে পাবো কি আশা পরে জানতে পারছি এই চ্যানেল না এসব পরে এই যে যোগে আমি মেলা থেকে এগুলো নাম্বার দোষ করি তুমি দোয়া করবা হ্যাঁ চ্যানেল আমি তোমাকে তো দোয়া করি সবাই দোয়া করে এর লোকে সবাই দোয়া করে আমাকে গ্রামের মানুষ যে সবাই দোয়া করে সবাই বাইক দিতে এত বছর পরে তো আপনাদের সাথে সাক্ষাৎ হবে দেখা হবে কোনোদিন কল্পনা করতে পারি কোনোদিন কল্পনা করতে পারি আপনারা মনে হয় করবেন মনে হয় ওই নেই ওই হ্যাঁ মনে করে কি যে আসো গ্রামের দিনে একদিন ভাই বোন দেখতে পাবো কোনোদিন কল্পনা করতে পারি লোকটাই খাও মা এত টিকটকি এগুলো বুঝাইছো বাহ আপনারা সেই বাড়িতে আসছেন গাড়ি ঠিক আছে আমরা ভোর 6টার সময় আইয়া বাগাটাইয়া আমরা 8টার গাড়িতে ঢুকছি জামাই খুশি হয়েছেন জি হ্যাঁ জি মা কিন্তু বেঁচে নাই বাবার খবরও জানা যায় নাই কিন্তু ওনারা দেখেন ওনারা গ্রামের সহজ সরল মানুষই বাগেরহাটে প্রত্যন্ত এলাকায় থাকে ওনারা আসছে তাদের ভাগ্নিকে নেওয়ার জন্য এটাই কিন্তু সবচেয়ে বড় কথা না এটাকেই সম্মান দিয়ে সারা জীবন একসাথে থাকতে হবে এটা হচ্ছে বিষয় আপনি ওনার যা হন আপনার কথা বলতেছিল কিন্তু ঠিক আছে যা পাইছেন কপালে এটা তো আসলে জন্ম মৃত্যু সবসময় আল্লাহর হাতে তাই না এখানে তো আমাদের কিছু করার নাই তাদের মিল হবে দেখা হবে সেটাই কিন্তু পর আল্লাহর ইচ্ছা সব যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা পাইছি আমরা ওটা নিয়ে খুশি থাকবো এই হচ্ছে বিষয় নার্গিস ভালো থাকেন হ্যাঁ আমি শেষ করি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমি এক্সট্রা এখানেই দিয়ে দিই আমাকে একটা লাইটটা দেয় এই ধরো আমি এখানে দিয়ে দিই ঠিক আছে কিনা দেখ প্রিয় দর্শক এবং শ্রোতা এই ছিল আমাদের আজকের নার্গিসের 707 নম্বর পর্ব থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সঙ্গে ছিলেন একটু অগোছালো ছিল এবং আপনারা বুঝতে পারছেন যে আমরা অনেকখানি গুছিয়ে এসেছি আল্লাহর রহমতে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ পুরো সেটআপটাই আমাদের 4 তলায় রেডি হয়ে যাবে আপন ঠিকানায় আমাদের এই যে বড় স্টুডিও রেডি হচ্ছে আমার হাতের বাম পাশে এটা একটা বড় স্টুডিও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটা দেখালাম না আজকে সারপ্রাইজ থাকুক আমরা খুব শীঘ্রই ফুল ফর্মে আসবো ইনশাআল্লাহ প্রফেশনাল লুকে আসবো সো দোয়া করবেন আমাদের জন্য আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের কোনো পরামর্শ থাকলে জানাবেন আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম